আজ আমি দেখাবো কাঁচা কাতলা মাছের রসা। এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। যারা গ্রামে থাকেন হয়তো সম্ভবত কেউ কেউ খেয়েই থাকবেন। রেসিপিটা একদম অন্যরকম, কিন্তু মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটুকু বলতে পারি। তো এখানে কাঁচা মাছ আমি রান্না করব, সেই জন্য কাতলা মাছ বা রুই মাছের ব্যবহার করলে বেশি ভালো হয়। তো এখানে 1 কিলো মাছের জন্য আমি 400 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি, 100 গ্রাম রসুন নিয়ে নিয়েছি, আর সাথে 2টো টমেটো আমি কেটে নিয়েছি। আর এখানে আমি ছোট ছোট 4 টুকরো করে আলু নিয়ে নিয়েছি 500 গ্রাম। এই মাছটা আমি নিয়েছি কাতলা মাছ, যেখানে পেটির মাছ আর ডাগার মাছটা আমি নিয়ে নিয়েছি একদম বড় বড় সাইজের। তো মাছটাকে প্রথমে আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু মাছটা কাঁচা রান্না হবে, মাছটা কিন্তু ভেজে রান্না হবে না। তো যেই কড়াইয়ের মধ্যে আমি এটা রান্না করব, সেই কড়াইয়ের মধ্যে গ্যাসটা না জ্বালিয়ে প্রথমে একটা ম্যারিনেশন করতে হবে, যার জন্য পেঁয়াজ রসুনটা কিন্তু পেস্ট করব না। পেঁয়াজ, রসুন, টমেটো, ফোড়নের জন্য নিয়েছিলাম যেইটা তেজপাতা, সেইটা সম্পূর্ণ কিছু একসাথে দিয়ে নুন, তারপরে এখানে পেস্ট করে নিয়েছি আদা, জিরে আর শুকনো লঙ্কা, সেইটা একটু পরিমাণ বুঝে দেবেন। আমি এইটাতে একটু ঝাল ঝাল ভালো লাগে, লঙ্কাটা বেশি দিয়েছি। আদা দিয়েছি 2 ইঞ্চি মতন, আর তার সাথে 2 চামচ মতন দিয়েছি গোটা জিরে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ, সম্পূর্ণ বাটা মশলা, নুন আর হলুদ ছাড়া। এইবারে দিয়ে দিলাম প্রয়োজন মতন তেল। এইবারে খুব ভালো করে মিনিট 10 সময় নিয়ে কিন্তু এই রকম হাতে করে এই পুরোটাকে মশলাটাকে মেখে নিতে হবে। এই মশলা মাখার ওপরেই কিন্তু ডিপেন্ড করবে তরকারিটা বা রসা বলুন, কারি বলুন, যেটাই বলুন, সেইটা স্বাদটা কতটা সুন্দর আসবে। তো এটা এত ভালো করে মাখতে হবে, এভাবে প্রেসার দিয়ে দিয়ে বেশ 10 মিনিট খানিক, যাতে পেঁয়াজ মশলা এগুলো যেন একদম মজে যায়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবারে মিক্সির বাটির মধ্যে মশলার বেটেছিলাম, সেইটার মধ্যে কিছুটা জল দিয়ে আমি সেই জলটাই এখানে অ্যাড করলাম। করে এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5-7 মিনিট পরে ঢাকাটা তুললাম। এইটা শীতের সময় খেলে কিন্তু বেশি ভালো লাগে, আর নতুন আলু হলে তো আর কোনো কথাই নেই। যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন, এটাতে একটু মশলার পরিমাণটা বেশি লাগে, যেহেতু এটা পুরোটাই মাংসের মতন করে রান্না করা হয় বলে, যার জন্য দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কতটা সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু শুকনো লঙ্কা বাটা ছাড়া অন্যরকম কোনো কালারই এখানে ইউজ করিনি। তো এত ভালো করে মাখার জন্য খুব সুন্দর করে কিন্তু সফট হয়ে গেছে। এটা 3-4 বার করে 5 মিনিটের জন্য আমি এইভাবে ঢাকা খুলে আর ঢাকা দিয়ে দিয়ে বারবার করে রান্না করে নিয়েছি। আলুটা যখন 80% মতন সেদ্ধ হয়ে যাবে, সেই সময় মাছটাকে এরকম আস্তে করে একদম সুন্দর করে এখানে সাজিয়ে দেব। এটা দেবার পরে একদম নাড়াচাড়া না করে খুব সাবধানে এটাকে কিন্তু রান্না করতে হবে, আবারও ঢাকা দিয়ে দিয়ে। এই রান্নাটা পুরোটাই এইভাবেই হবে, পুরোটাই কিন্তু এইভাবে কষানো হবে। দেখুন মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে মাছটা কিন্তু এখনও হয়নি, মাছটা জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি ঢাকা দিয়েছিলাম। মাছটা সেদ্ধ হবে, সেই জন্য আবারও ভালো করে আমি সব মাছগুলোকে একদম খুব সাবধানে কিন্তু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। এক পাশে হবে আর এক পাশে উল্টে দেব, যতক্ষণ উল্টানোটা সম্ভব ততক্ষণই, না হলে বেশি আপনারা নাড়াচাড়া করবেন না, এতে কিন্তু ভেঙে যাবে। তো শীতের সময়ের জন্য একটা পারফেক্ট রেসিপি। যারা একটু রিচ খাবার পছন্দ করেন বা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, তারা নতুন আলুতে এইভাবে রান্না করবেন, আর অবশ্যই রসুনগুলোকে কিন্তু গোটা রাখবেন। এই মাছটা দেওয়ার পরে দেখুন মাছ থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে, তো সেই জন্য জলের পরিমাণটা বুঝে দেবেন। বেশি জল হলে পুরো ব্যাপারটা ঘেটে যাবে, মাছগুলোও কিন্তু ঘেটে যাবে বা ভেঙে যাবে, তখন কিন্তু একদম ভালো লাগবে না। তো যারা যারা ট্রাই করেননি, আমি বারবার রিকোয়েস্ট করব এইভাবে একবার ট্রাই করবেন। বিশ্বাস করুন মাংসের স্বাদকেও হার মানায়, এটার এত ভালো স্বাদ হয় খেতে, সকলেই প্রশংসা করবে। তো মাছটাকে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে ঢাকা খুলে ভালো করে সেদ্ধ করে কিন্তু পুরো আলু আর গ্রেভিটার মধ্যে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইটা আমি প্রথমেই বারবার বলছি, যত ভালো কিন্তু মাখা হবে ততই ভালো কিন্তু খেতে হবে। তো একটু হাত দিয়ে
আপনারা এইভাবে কিন্তু খুব ভালো করে প্রথমে মেখে নেবেন। তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়েই গেছে, আর পেঁয়াজটা দেখুন এত ভালো করে মেখে দিয়েছি যে পুরো গ্রেভির সাথে কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এইবারে আমি গরম জল 1 গ্লাস মতন অ্যাড করেছি। এটাতে কিন্তু বেশি পাতলা করবেন না, তরকারিটা খেতে ভালো লাগবে না। তারপরে যখন খুব ভালো করে যখন ফুটতে শুরু করেছে সেই সময় বাটা গরম মশলা দেবেন। অবশ্যই একটু খাটনি আছে, কিন্তু এতটুকু খাটনি না করলে কি ভালো রেসিপি হয় বলুন। তো অবশ্যই কিন্তু মশলাটাকে বেটে দেবেন। মশলা বেটে দিলে কিন্তু গরম মশলা অসম্ভব সুন্দর একটা স্মেল আসে। তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরেই কিন্তু সুন্দরভাবে সার্ভ করে নেব।